নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন শ্লোকে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, বেলা এখন প্রায় 11টা। আমি তো ভাবতেও পারিনি যে এত বেলায় আজকে আমার ঘুমটা ভাঙবে। আসলে কালকে রাতে শুতে শুতে প্রায় কিন্তু রাতেও না, ভোর 4টে বেজে গেছিলো শুতে শুতে কাজ কমপ্লিট করে। সেই জন্য আর কি ঘুমটা ভাঙেনি এবং প্রচণ্ড স্ট্রেস হয়ে যাচ্ছে। আমাদের অনলাইনের কাজটা রাত্রির বেলা এত দিয়ে দিচ্ছে যে সকালে ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অফলাইন যদি না যাই তাহলে এরকম অনলাইনে রাতেই করতে হবে, মানে একটু প্রবলেমে আছি। ইভিনিং শিডিউলটা মাঝে মধ্যেই রাতে দিয়ে দেয়, ব্যাস শুতে শুতে 3টে 4টে এরকম বেজে যায়। যাই হোক, কিছু আর করার নেই, সব কিছুই মানতে হবে। এটা যতদিন শিডিউলে থাকবে ততদিন তো করতেই হবে। উঠে দেখি মা চলে গেছে কাজে, আমাকে বাইরে থেকে তালা মেরে। যেহেতু দেরি অবধি জেগেছিলাম কাল রাতে, তাই জন্য মা দেখি সকালে আর ডাকেও নি, ভেবেছে যখন উঠবো। যাই হোক, আমার তো চোখ খুলতে না খুলতেই মানে বসে থাকলে তো চলবে না, ফটাফট সব কিছু করে ফেলতে হবে। আচ্ছা, আমার মা কী কাজ করে আরও একবার এই ভিডিওতে বলে দিচ্ছি। অঙ্গনারী স্কুলগুলো হয় না, যেখানে বাচ্চাদের খিচুড়ি ডিম দেওয়া হয়, পড়ানো হয়, সেই স্কুলগুলোর কর্মী পদে চাকরি করেন, মানে যে দিদিমণি, তো সেই চাকরিই করেন আমার মা। আর সেটাই বলি আমি মা কাছে গেছে। আজ প্রায় 3 দিন হলো আমাদের কাজের দিদি আসছে না, দেশে গেছে, তো সেই জন্য ঘরের সব কাজ আমাকে করতে হচ্ছে। মোটামুটি আরও 7 দিন মতো আমাকেই করতে হবে, আর কাজের দিদির ফিরতে ফিরতে আরও 7 দিন। যাই হোক, সেই জন্য একটু ডবল কাজ হয়ে গেছে রান্না করার সাথে সাথে এই সব। তবে আজকে না আমাকে রান্না করতে হয়নি, মা দেখি ছোলার ডাল আর রুটি বানিয়ে চলে গেছে। ব্যাস, আজকে আমার ঝাড়া হাত পা। আজকে আমাকে ঘরের কাজ করতে হলো ঠিকই, তবে রান্না করতে হয়নি। আজকের ওয়েদারটাও দেখুন কীরকম মেঘলা মেঘলা। একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন মনে হয় থেমেছে। যাই হোক, আমি তো লেট করে উঠেছি, সকালে বৃষ্টি হয়েছিল কিনা বলতে পারবো না, তবে পাতাগুলো দেখে তো মনে হচ্ছে সত্যিই হয়েছে। যাই হোক, তারপরে আমি একটু গা ধুয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমার একটু হালকা জ্বর, সেই জন্য মাথাটা ধুইনি, জাস্ট গা ধুয়ে চলে এসেছি। কেমন ম্যাচ করছে, রাত জাগলে শরীরটা যেরকম ম্যাচ করে সেরকম করছে আর কি। যাই হোক, আসলে পার্ট টাইম কাজ হোক কিংবা ফুল টাইম কাজ হোক, কাজের টাইমটুকু এত সিনসিয়ার থাকতে হয় যে কখন ওই ঘুম কী জিনিস সেটা বোঝা যায় না। চলুন, দিয়ে দিয়েছি পুজো, এরপর করে নেবো লাঞ্চ। আজকের লাঞ্চে কী আছে দেখে নিন। আজকে আছে ভাত, বেগুন ভাজা আর একটু, এটা কিন্তু থোড় মানে ভাড়ালি হয় না, সে দিয়ে একটা ঘন্ট করেছে মা। তারপর কিন্তু দেখি মা চলে এসছে। মা বলছে, কী রে, খুব তো বেলা অবধি ঘুমালি। আমি বললাম, না গো, টেনশনে উঠে পড়েছি। যাই হোক, বিকেল এখন 4টে, আমি একটুখানি মোটামুটি আধ ঘন্টা একটুখানি শুয়েছিলাম। তারপর কিন্তু আবার ঝপাত করে উঠে পড়তে হলো। মা বললো, তাড়াতাড়ি গিয়ে চা কর আর আমার জন্য অ্যাফ্রেশ কর, মানে মায়ের জন্য। মায়ের ওটা ডায়েটের প্রোডাক্ট। যাই হোক, সন্ধ্যাবেলা যখন আমি চা বানাই, তখন আমার চায়ের পাশে মায়ের জন্যই গরম জলটা আমাকে করতেই হয়। আর এই গরম জলেই ওই ডায়েটের প্রোডাক্টটা মিশিয়ে, অ্যাফ্রেশ পাউডার, সেটা মিশিয়ে মা খেতে থাকে। একটা সময় ছিল যখন আমার মাও আমার মতো এরকম দুধ চা খেত, ভরে খেত। আজ 1.5 বছর হলো মায়ের এত কন্ট্রোল, এত কিছু, এত চিন্তা ভাবনা। জানি না মানুষের খাওয়া দাওয়া ছেড়ে দিলে বা ডায়েট করলে মানুষ জীবনের কী পরিবর্তন পায়, জানি না, সত্যিই জানি না। এই যে এটা হচ্ছে আমার মামার দোকান, যেটা আমার পাড়াতেই, একদম আমার ফ্ল্যাটেরই সামনে। তো আমার মামা, ছোট মামা, তিনি এই 1 সপ্তাহ হলো একটা সুন্দর একটা ফুড কার্ট দিয়েছেন। রুটি পাওয়া যায় এবং সন্ধেবেলা মোমো অ্যাভেলেবেল, এবং রুটির সাথে বিভিন্ন রকম তড়কা, আলুর দম, ঘুগনি, মানে রুটির আইটেমটাই বেশি। কিন্তু সন্ধ্যাবেলা মোমো যেহেতু করছে, সেই জন্য আমাকে আর দেখে কি, ব্যাস 1 প্লেট মোমো সাটিয়ে নিয়েছিলাম। তারপরে মোমো খেয়ে আমি একটু বেরিয়েছিলাম অফলাইন ডিউটিতে। তারপরে সেখান থেকে এসে রাত্রির এখন প্রায় 11টা, মা আমাকে ডিনার দিয়ে দিয়েছে, গোলা রুটি উইথ সস। ব্যাস, তারপর কিন্তু আমাকে এখন আবার অনলাইনে বসতে হবে। ল্যাপটপটা কেনার সাথেই একটা জেল আমাদের দিয়েছিল, তো সেটা দিয়ে ল্যাপটপের কিবোর্ডটা, সাইডগুলো সব পরিষ্কার করে দিচ্ছিল মা একটু। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।